যে রাজ্য সরকার যে আইন তৈরি করেছে এই আইন আমাদের মানতে হবে, এই নিয়ে কোনো ঝামেলায় যাওয়া যাবে না। সরকার যে আইন তৈরি করেছে আইন মেনে নিন, কারণ আবেগ দিয়ে যদি আমরা ধর্ম পালন করতে যাই আমাদের কিন্তু ঠকতে হবে। আর আবেগ দিয়ে কোনো ধর্ম চলে না, ধর্ম চলে বিবেক দিয়ে। তাহলে কুরবানি ছাড়বেন না, কুরবানি করবো তবে গরু আর মহিষ দিয়ে নয়। কি দিয়ে? ভেড়া, দুম্বা, ছাগল দিয়ে আমরা কুরবানি করবো বলুন ইনশাআল্লাহ। শুধুমাত্র গরু আর মহিষ কুরবানি দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক শরিয়াতে নেই। মুসলিম সমাজে 100-র মধ্যে 80% মুসলমান যদি ফরজ নামাজ ত্যাগ করে যদি বেঁচে থাকতে পারে, তাহলে আমরা ওই গরু কুরবানি ছেড়ে দিয়ে আমরা বাঁচতে পারবো না। আচ্ছা, আল্লাহ কুরবানির জন্য কেমন পশু বেশি পছন্দ করেন? বেশি মোটা হবে, দাম অনেক বেশি হবে, অনেক গোশত পাওয়া যাবে, এমন পশু আল্লাহ কুরবানির জন্য বেশি পছন্দ করেন? নাকি ছোট হলেও, দাম কম হলেও, গোশত কম হলেও যদি নিয়ত আল্লাহর জন্য হয় এই পশু আল্লাহ পাক বেশি পছন্দ করেন? কোনটা? ছোট হলেও নিয়ত যদি আল্লাহর জন্য থাকে তাহলে এই পশু হলো কুরবানির জন্য বেশি পছন্দনীয় আল্লাহর নিকট। আল্লাহ পাক বলছেন, শোনো, বড় বড় ওই শিংওয়ালা আর মোটা মোটা চামড়াওয়ালা আর 2.5 ফুট লেজওয়ালা ওই পশু থেকে আমি কুরবানি কবুল করি না।